দিনের আলোয় হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত থাকলেও দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারে সন্ধ্যা হলেই নামে অন্ধকার। ঝাউবাগান সহ সৈকতের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে স্থাপিত বৈদ্যুতিক খুঁটিগুলোতে দীর্ঘদিন ধরে বাতি না থাকায় সন্ধ্যা হলেই ভর করে আতঙ্ক। সৈকতের অন্ধকারাচ্ছন্ন এলাকাগুলোতে প্রতিনিয়ত ঘটছে ছিনতাই, ইফটিজিং সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। নেতিবাচক প্রভাব পড়ছে পর্যটন শিল্পের ওপর। তবে নষ্ট বাতিগুলো সংস্কারের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। ইরফানুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখরিত থাকে দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার। দিনের আলোয় পাহাড়, ঝাউবন আর সমুদ্রের নীল জলের ঢেউ পর্যটকদের মুগ্ধ করে, কিন্তু বৈদ্যুতিক খুঁটিগুলোর বেশিরভাগই নষ্ট হওয়ায় সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ঝাউবাগান সহ সৈকত এলাকায় নেমে আসে ভুতুড়ে অন্ধকার। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে সৈকতের একাংশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ছিনতাই, ইফটিজিং সহ নানা অপরাধমূলক ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ছেন পর্যটকরা। অন্ধকারের জায়গাটাতে মানুষ একটু কম ছিল, কারণ তারা অনিরাপদ বোধ করে, এই জন্য একটু কম। টুরিস্ট পুলিশের যে বক্সটা, তারপর থেকে একেবারে অন্ধকার পুরোটা রাস্তায় আমার কাছে মনে হলো যে খুবই অনিরাপদ। আমরা এত টাকা খরচ করে বিচে আসি, অন্ধকার কেন? পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, নানা অপরাধমূলক ঘটনা বেড়ে যাওয়ায় দেশি বিদেশি পর্যটক কমছে আর ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। পর্যটক বাইরে সুন্দর করে ঘুরতে পারবে, আমাদের 2-1 টাকা ব্যবসায়ী একটু ভালো হবে। আইনগতভাবে আরো জোর তদারকি বাড়াইতে হবে, পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করতে হবে। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ। পাশাপাশি সৈকতের নষ্ট বাতি সংস্কারের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। থানা পুলিশ অনেকগুলোকে গ্রেপ্তার করেছে, বড় বড় আসামিদেরকে তারা আইন রাখতে নিয়েছে। তো বাকি যারা আছে তাদেরকে ইতিমধ্যে আমরা আইডেন্টিফাই করে ফেলেছি। এখানে লাইট এবং আরো অন্যান্য জিনিস এগুলো তারা লাগাবে, আমরা তাদেরকে এই বিষয়টি নিয়ে আমরা তাদেরকে নির্দেশনা দিব। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নিরাপত্তা নিশ্চিত না হলে পর্যটন ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, এমনটাই আশঙ্কা পর্যটন সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।